দুই নাম্বার রাসূলকে বিশ্বাস করবা। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম তারা নবীকে কেমন মহব্বত করছেন, তারা জান দেয়া মহব্বত করছেন, প্রাণ দেয়া মহব্বত করছেন, সম্পদ দিয়ে তারা নবীকে এবং আল্লাহকে মহব্বত করেছেন। এর নবীর উম্মতের দল তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসছে, নবী সাহাবায়ে কেরাম কি বললেন, হে সাহাবায়ে কেরাম, আমরা তাবুকের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, তোমরা দান সদকা করো, সম্পদ দান করো। ওমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলীও দান করলেন, আবু বকর তার সম্পদ নিয়ে হাজির করলেন। আল্লাহর নবী বললেন, হে উমর, কি পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন, আমার সম্পদ অর্ধেক আমি দান করে দিলাম। নবী আবু বকরকে বললেন, হে আবু বকর, কি পরিমাণ সম্পদ দান করেছো? আবু বকর ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমার ঘরের মধ্যে যা সব আমি দান করে দিলাম। নবী বললেন, আরে আবু বকর, তোমার ঘরের মধ্যে কে কিছু নাই? আবু বকর ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই। এই কথা বলার পর নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন বলেন, ও পয়গম্বর, আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার আমার হালতটা কি। আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনে হালতটা কি। এই কথা বলার পর আবু বকর চোখে ফেলে ফেলে কান্না করতেছেন। নবী আবু বকরকে বললেন, হে আবু বকর, জবাব দিবে কেন তুমি কান্না করতেছো? আবু বকর কান্না করে বলল, পয়গম্বর, আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকরকে কে চিনত, কিন্তু আপনার সুহবতে আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন, যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইয়াছেন।